শাপলা ভাজি খেতে কিন্তু অনেক মজার হয়, আর এই শাপলা কিন্তু বর্ষার সিজনে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায়। শাপলা কিন্তু সবসময় পাওয়া যায় না। শাপলা ভাজিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি আর ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে অনেক মজার হয়। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো ভাজি করার জন্য চিংড়ি মাছ হচ্ছে আমি বেটে নিয়েছি, ছোট চিংড়ি, আর শাপলা আমি একটু ভাপ দিয়ে নেব। গরম পানির মধ্যে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর ছাঁকনিতে ছেঁকে নেব। আর এদিকে রান্না করতে চলে আসলাম। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ আর রসুন হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ মশলা, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। রসুন বাটা আর আদা বাটা হাফ টেবিল চামচের মতো অ্যাড করেছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কারণ শাপলা ভাজি কাঁচা মরিচ দিয়ে করলেই কিন্তু খেতে ভালো লাগে। অন্য পরিমাণ পানি দিয়ে আমি মশলা কষিয়ে নিচ্ছি, আর মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব চিংড়ি মাছের বাটা। চিংড়ি মাছ এখানে আমি বেটে ব্যবহার করছি। আস্ত চিংড়ির চাইতে কিন্তু এরকম বেটে সেই চিংড়ি দিয়ে শাপলা ভাজিটা করলে সেই শাপলা ভাজি খেতে মজার হয়। চিংড়ি মাছ বাটা কিন্তু খুব বেশি সময় ধরে কষানো যাবে না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। অল্প কিছুক্ষণ কষিয়ে আমি ফালি করে রাখা 5-7টির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি শাপলা, আর শাপলা আমি ভাপ দিয়ে এরকম ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। শাপলা দিয়ে সাথে সাথেই নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। শাপলা ভাজিতে কিন্তু খুব বেশি মশলা অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এর আসল টেস্ট নষ্ট হয়ে যাবে। আপনারা তো দেখতেই পেরেছেন এখানে আমি খুবই সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা ব্যবহার করেছি, সব মিলিয়ে হাফ টেবিল চামচ হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সবকিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছে। ঢাকনা দিয়ে এখন 4 থেকে 5 মিনিটের মতো শাপলা রান্না করে নেব। আর শাপলা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর বেশি সময় ধরে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করলে এর কালার নষ্ট হয়ে যাবে। শাপলার কালারটা যেমন এরকম সবুজই থাকে, এভাবেই কিন্তু ভাজি করতে হবে, আর এভাবে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, তো আমি কিন্তু একটু ভেজা ভেজাই রাখবো, আর এটা একটু হালকা ভেজা ভেজা রেখে ভাজি করলেই কিন্তু সেটা ভালো লাগে একদম শুকিয়ে ফেলার চাইতে। তবে আপনারা যদি একদম শুকিয়ে ফেলতে চান, তাহলে কিন্তু এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে একদম শুকিয়ে ফেলে সেইভাবেও ভাজি করে খেতে পারেন। তবে শাপলা ভাজিটা এভাবে খেতেই বেশি মজার হয়। তো এই পর্যায়ে কিন্তু শাপলা ভাজি করা একদম শেষ। তো আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন, সকালবেলা বা দুপুরবেলা গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু চিংড়ি দিয়ে এই শাপলা ভাজিটা অনেক মজার হয়ে থাকে। সারা বছর কম বেশি শাপলা পাওয়া গেলেও কিন্তু বর্ষার সিজনের এই শাপলাটা ভাজি করে খেলেই কিন্তু অনেক মজার হয়। এই শাপলা ভাজিটা দিয়ে কিন্তু দুপুরে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসেই। তারা এখনও এই পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করে খাননি, তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করতে পারেন। পরিবারের সবাই অনেক পছন্দ করে খাবে। করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।